নমস্কার, ভিডিও ভিলেজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো আমাদের এলাকার একটা জনপ্রিয় খাবার। এটা খুব অল্প উপকরণে এবং মানে সকলের বাড়িতেই সবসময় থাকে। সেটা হচ্ছে চাল আর দুধ। তো চলুন আমি আজকে চাল আর দুধের একটা অনেক সুন্দর অনেক সুস্বাদু একটি খাবার তৈরি করে দেখাবো। তো রান্নায় চলে যাব। চলে আসছি রান্নায়। তো প্রথমে আমি চালটা ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, চাল দিয়ে দিছি। এটা কিন্তু নর্মাল যে চালের আমরা ভাত খাই সেই চাল। চাল কড়াইতে দিয়ে অনবরত নাড়া যাবে না, নাড়লে হচ্ছে চালগুলো ফুটবে না। আর আমার চাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চাল ভেজে নিয়েছি, এবার দুধ গরম করার জন্য বসাই দিব। দুধটা আমি আগে একটু হালকা জাল দিয়ে নিয়েছিলাম, এজন্য উপরে সর পড়ছে। এখানে প্রায় 1 কেজি দুধ আছে, এজন্য আমি হাফ কেজি চাল নিয়েছিলাম। দুধে বলক চলে আসছে, এবার আমি দুধটা কড়াইয়ে ঢালে দেখাবো। এই ডেস্কিতেও করা যাইতো, কিন্তু হচ্ছে ভালো করে দেখা যাবে না, এই জন্য আমি এটা কড়াইতে ঢেলে নিব দুধটা। এবার আমি যে চালগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটা একবারে শুকিয়ে যায়। দুধটা আরেকটু ঘন করা লাগতো, আমি বেশি ঘন করি নাই, এই জন্য এরকম বলক আসতেছে। দুধটা কমতে শুরু করছে, এবারে দিয়ে দেবো একটু চিনি। চিনি হচ্ছে অপশনাল, কেউ যদি চায় যে চিনি দিবে না সমস্যা নাই। আমরা একটু মিষ্টি বেশি খাই, এজন্য একটু চিনি অ্যাড করব। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন, সেটাও অপশনাল। এখানে 2টা উপকরণ দিয়ে শুধু দুধ আর চাল দিয়েই এই খাবারটা তৈরি করা যায়। শুধু দুধ আর চালেই যে ফ্লেভার আসছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন বাসায় করবেন, বাড়িতে করবেন, তখন বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা ফ্লেভার আসে শুধু এই 2টা উপকরণ থেকেই। দুধ আর চালের মজাদার রেসিপি তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপর ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব।
এই খাবারটা কিন্তু অবশ্যই ঠান্ডা করার পরে খাইতে হবে, তাহলে যে এটা খাবারের যে একটা সুন্দর ফ্লেভার, দুধের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে। তো ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। নমস্কার।